গণ অধিকার পরিষদ শুরু থেকেই যে দেশের যে একটা সংস্কারের প্রয়োজন বা আওয়ামী লীগ যারা করতেছে বা আওয়ামী লীগের যারা প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় প্রশাসন বলেন মানে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রায় 80% এখন আওয়ামী লীগ রয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমরা যেভাবে কথা বলি আমাদের কথা এবং কাজের মধ্যে আমরা গণ অধিকার পরিষদ মিল রাখি। তো সেই জায়গা থেকে আমাদের কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম ছিল যে 19 তারিখ সমগ্র বাংলাদেশে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বা অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিপি নুরুল হক নূর এবং রাশেদ খানের নির্দেশ যে আমরা প্রত্যেকটা জেলায় গণহত্যাকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজকের বিক্ষোভ মিছিল এটা একযুগে সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা জেলায় এটা পরিচালিত হবে। আমাদের সিলেটের সিনিয়র হিসাবে আছেন আমাদের নাজমুল সাকিব ভাই, উচ্চতর পরিষদের সিনেটের সদস্য, আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক আব্দুল মামুন সুজন ভাই, তারপরে আমাদের প্রবাসী নেতা সাজু চৌধুরী, প্রবাসী নেতা জামান সিদ্দিকী, তারপরে আমাদের উপকমিটির অঙ্কুর দাস অপু, শাহ শাহী মোহাম্মদ অপু ভাই, আমাদের মহানগর শাখার মোহাম্মদ আলী, ছাত্রের রেবিয়াল মাহমুদ, তারেক আহমেদ, মাহফুজুর রহমান শাকের। তো এদের আসলে যৌথ নেতৃত্বেই মূলত আমাদের তারপরে গোলাপগঞ্জের অ্যাডভোকেট জাহিদুর রহমান এমপি পদবাদী সাহেব আছেন। তো সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমরা একটা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছি। উপজেলা থেকে আসছেন, শহর থেকে আসছেন, মহানগর থেকে আসছেন, ইউনিয়ন থেকে আসছেন, ওয়ার্ড পর্যায়ে থেকেও আমাদের নেতৃবৃন্দ আসছেন আজকের এই বিক্ষোভ মিছিলকে সফল করার জন্য। আসলে গণ অধিকার পরিষদ কখনো ব্যালেন্সের রাজনীতি করে নাই, করবেও না সামনে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যালেন্সের রাজনীতি, এটা ভোট ব্যাংকের রাজনীতি করতেছে বিএনপি। এরা আসলে বুঝে না, তারা তো এটা মজলুম দল ছিল 15 বছর যাবৎ। হ্যাঁ, তো তারা এখন স্পেস দিচ্ছে, তো স্পেস যেরকম দিচ্ছে সেরকম পাবেও তারা সামনে। হ্যাঁ, আমরা আসলে স্পেস দেওয়ার পক্ষে না, কারণ এরা যা করছে আমাদের মা বোনদেরকে হত্যা করছে, ভাই বোনদেরকে হত্যা করছে, অগ্নিসংযোগ করছে, কি করে নাই? সাংবাদিক সাগররুনি, আপনারা মিডিয়াতে আছেন, সাগররুনি পর্যন্ত তারা তাদের শিকার, চক্রান্তের শিকার, তাকে মেরে ফেলছে সরকারের মানে ভিন্ন একটা নিউজ প্রকাশিত হওয়ার ভয়ে। সাগররুনি পর্যন্ত এরা দম্পতি ভালো একজন সাংবাদিক মিডিয়া কর্মীদেরকে তারা হত্যা করছে। তো এদেরকে তো আসলে ব্যালেন্স গণ অধিকার পরিষদ ব্যালেন্সের রাজনীতি করেনি, করবেও না। বিএনপি কেন করতেছে এটা তাদের বিষয়, কিন্তু আমরা চাচ্ছি যে বিশেষ করে বাংলাদেশে যাতে ফ্যাসিস্টরা আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আওয়ামী লীগকে পুরোদমই নির্মূল করতে হবে। এদেরকে নির্মূল করতে যতক্ষণ সময় লাগবে আমরা ততক্ষণ তত্ত্বাবধায়ক সরকারকে সময় দিব এবং পরবর্তীতে আমরা নির্বাচনের দিকে ধাবিত হব। এর আগ পর্যন্ত আমরা নির্বাচনে যাব না। আগে প্রাথমিক দাবি হলো গিয়ে যে আওয়ামী লীগ যারা আছে তাদেরকে নির্মূল করতে হবে, একদম উছড়ে ফেলতে হবে, কারণ একটা কালসাপ থাকাও বিপজ্জনক। গণ অধিকার পরিষদ আমাদের ডাকসুর সভাপতি এবং সাধারণ সম্পাদক রাশেদ খান 300 আসনেই আমাদের গণ অধিকার পরিষদের প্রার্থী দিবেন বলে ঘোষণা দিয়েছেন। উপজেলা বলেন, ইউনিয়ন বলেন, প্রত্যেকটা জায়গায় গণ অধিকার পরিষদের প্রতিনিধি আছে এবং থাকবে। এবং আমরা আমাদের দল থেকে, আমরা কারোর সাথে জুট বেঁধে নয়, আমাদের গণ অধিকার পরিষদ থেকে 300 আসনেই প্রার্থী থাকবে এবং প্রত্যেকটা উপজেলা বলেন, ইউনিয়ন ভিত্তিক বলেন, আমাদের প্রার্থিতা এটা থাকবে গণ অধিকার পরিষদ থেকে।